ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের বেঙ্গলি ব্লগার রুবি দত্ত। এখন বাজে সকাল অনেকটাই বেজে গেছে। আজকে হলো বৃহস্পতিবার। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে সকালে টিফিনে রয়েছে আমার আর আমার বরের জন্যে মুড়ি মাখা, সেই ছোটোবেলার মতো লেবুর রস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর সব দিয়ে মুড়ি মাখা। যাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তখন ভিডিওটা শুরু করেছি, এখন ভিডিওর সামনে আসলাম। এখন ভাত হচ্ছে। এখানে কচুর ফুল, জানি না তোমরা কি খাও। কচুর ফুল আমি আর আমার বড় মেয়ে, আমার পরিবার সবাই খেতে খুব ভালোবাসি। কচুর ফুল আমার ছত্তি এসেছিলো, ছত্তি আমাদের জন্য কটা কচুর ফুল নিয়ে মার বাড়ি দিয়ে গেছিলো, তুলেছিল গাছ থেকে। সেই কচুর ফুল, এখানে হবে ডিম, সবখানে ডিম সেদ্ধ। আজকে বাচ্চাদেরও ডিম দেবো। ওর বাবার আজকে যেতে পারিনি, আমাদের মাংস দোকান কথা বলে মাংস আনতে পারিনি, এই জন্য আমি বাচ্চাদের ডিম দেবো। কিন্তু ডিমটা খুব একটা ভালো খায় না। কালকে মাছ আছে, মাছটা কালকে না পরশু, হ্যাঁ কালকেরই মাছ আছে রান্নার, একজন দিয়েছিল, সেই মাছটা ওদের সাথে মিশিয়ে দেবো। কালকে আমরা তো মাছ খাইনি, যেহেতু নিরামিষ ছিল, দশহরা ছিল, গঙ্গা পুজো ছিল, আমার উপোস ছিল, তা মাছটা এর মধ্যেই দিয়ে দেবো। ওরা খাক, আমাদের খাওয়া ভেবেছিলাম আজকে গরম করে খাবো, কিন্তু আমার বাচ্চারা না খেলে আর আমার পেট দিয়ে যায়। ভাত হয়ে গেছে, যেহেতু মাংসের দোকানে দিদি নেই। আর কি কি রান্না আজকে, খুব হালকা পাতলা রান্না হবে, কেন গরমে জীবন একদম মানে ওষ্ঠাগত, চলতে পারছি না, সবারই গরম লাগছে। আমার রান্নাঘরটা খুব ছোটো, কিন্তু এই রান্না করে না, দাঁড়িয়ে রান্না করে ভীষণ কষ্ট, জানো না। আমি রান্না বান্না করে যত প্রত্যেকদিনই বেরোতে পারি ভালো, ওর বাবা বেরোবে, বাবা অনেক দূর যাবে। তা ভিডিওটা দেখতে থাকো। ওর বাবা বেরোবে বলে তাড়াতাড়ি আমি কচুর ফুলটা করলাম। আর এই যে অল্প একটু ভাত, একটু ডিম সিদ্ধ, একটু পেঁয়াজ, একটু নুন। খাবে না বলছিল, মুড়ি খেয়েছে, অনেকটা দূর যাবে তো, হঠাৎ প্রোগ্রাম হয়েছে, না খাইয়ে পাঠানো যায়। আজকে আমার বাচ্চারা ডিম সিদ্ধ দিয়ে খাচ্ছে, এখানে ডিম ভালো হচ্ছে। ডিম সিদ্ধ খেলে ওদের শরীরে প্রোটিনটা পাবে। কুসুমটা পুরো দিইনি, কুসুমটা না দেয়। রাত্রের বাবা মাংস নিয়ে আসবে। এখন বেরোচ্ছে ঠাকুরের নাম করে, শেষের দিকে। হ্যাঁ, খাওয়া শেষের দিকে। এখন আমার বাচ্চারা না খেলে আমার ভালো লাগে বলো তো। আসলে ডিউটি করে এসছে তো, আরও শরীর দিচ্ছে না। এখন যাবে সেই তোমাদের কালনা, এই এর গায়ে পোকা হচ্ছে তো মনে হচ্ছে, ওষুধ খাওয়াতে হবে, জানতে হবে তো অভিষেকের থেকে। এদের বয়স কত হবে? 7 মাস, পুজোর পরে হয়েছে, 7-8 মাস হবে। ওরা জানে কার পরে কার পালা। আমার সোনা বাচ্চা, আর আমরা এদের নিয়েই বেঁচে থাকতে চাই, পশু পাখি নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। আমরা পাড়ায় কারোর বাড়ি যাই না, কোনো লোকের সাথে আমরা উল্টোপাল্টা আলাপ করি না, আমাদের বন্ধুই হলো এরা, আর আমরা এদের নিয়েই ভালো আছি। লালটু পল্টু, এ লালটু ও পল্টু। লালটু পল্টু আমার সোনা। ডিম ভালো হচ্ছে। বেরোচ্ছে ওর বাপি, পুরো রেডি। চার্জ হয়নি, আর আমার মেয়ে পায়েল লাগাচ্ছে, আমার লজ্জা পাচ্ছে। দিদিভাইকে বল না, বাবা একটু লাগিয়ে দে না পাটটা। আর বাইরে দেখো মেঘলা, তেমন গরম, যেমন মেঘ তেমন গরম। আর আমার বাবা শোনা কতদিন নেই। আর দিদির বাড়িতে একটা কাঁঠাল পাঠিয়েছিল, সেই কাঁঠালটা খেয়েছে, আর বাকিটা রয়েছে আমার গরুদের জন্য। কাঁঠালটা ছাড়িয়ে রাখতে হবে। হ্যাঁ সাবধানে যাবে, হ্যাঁ পৌঁছে ফোন করো। তুমি কি স্কুটি নিয়ে যাবে? বাবা যাচ্ছে, বাপি কোথায় যাচ্ছে শোনো বাবা? বলো দুর্গা দুর্গা। যাও সাবধানে যাও। হ্যাঁ হেলমেট নিয়েছো? তুমি কি পুরোটা গাড়ি নিয়ে যাবে? তাই ঘরে আসো। ওই দেখো ভেতরে, দেখো তোমার পিছনে কে, ওই দেখো। বৃষ্টি এসছে, আর আমার মেয়ে গেছে সবাইকে ঢুকাতে গ্যারেজে, নিজেও মনে ছাদে ভিজে এসছে। এই তুই ছাদে ভিজেছিস? ছাদে ভিজেছিস? তুই চলে আয় ঘরে, দরজা খোলা রাখলো, ঢুকে যাবে। চারজন রানী আসবে না,
রানী আসতে চায় না ভেতরে মারপিটের ভয়ে। হ্যাঁ, আমার মেয়ে খেতে বসে গেছে আর আমি জোরে জোরে বলছি কেননা ফ্যান চলছে। এই যে কি কি বলে দাও। এখানে আছে কচু, কচুর ফুল, হ্যাঁ, আর ডিম, ডিমের এটা কষা, আর জল দিইনি, ডিমের কষায় করে। ডাল আমি নিইনি। ডাল আছে, আলু ভাজা আছে। নিইনি। ওটা ছোটো মেয়ের জন্যে করেছি, যেহেতু ও ভিডিও করে, ওর আলাদা লাগে। তো অনেকটাই করেছো। অনেকটাই করেছি, কিন্তু ও খায় না, ডাল খায় না ও। কীরকম ঝাপসা আসে কেন কি জানি। আর আমার ফোনটাও খারাপ হয়ে গেছে, ফোনও কিনতে পারছি না। সব হচ্ছে, এটা ফোন হচ্ছে না, ফোনটা অনেক খারাপ হয়ে গেছে। ক্যামেরা কভারের জন্য। যে ও খাক, আর আমি বৃষ্টি হচ্ছে বলে বাইরে যেতে পারছি না। ও এখানে বসেই খায় বেশিরভাগ, তাই না? ফ্রিজন আছে, হ্যাঁ, ফ্রিজন আছে। এখানে ওর ভাই বসতো, ও খেত, তাই ওখানে ও বসে খায়। আর ওর বাবাই ঘরে খাওয়াই ছেড়ে দিয়েছে বাবুর জন্য। আমাদের জীবনটা পুরো বাবু বাবু করে আমরা শেষ। হ্যাঁ, তার মধ্যে আমরা ভিডিও করি ভালো থাকার জন্য করি, আদৌ কি আমরা ভালো থাকতে পারছি? দেখো বৃষ্টি হয়ে গেছে, পলোয়ান বাইরে বেরিয়েছে। এই যে আরেক পলোয়ান, আরও গ্যারেজে আছে, ওই যে শুয়ে আছে আরেকজন। তোমরা দেখতে পাবে না, জুম করে দেখাতে হবে। ওই দেখতে দেখো, ভিডিও করতে করতে দৌড়েছি। সব কটা মার খাবে আজকে, সব কটা মার খাবে। ভিডিও করতে করতে দৌড়েছি। ওই আমার বাচ্চা দুটো আসে, ওদের ধরতে গেছিল। এত বড় সাহস, অসভ্য হয়ে গেছে। সব কটাকে কান ধরে দাঁড় করে রেখে দেবো। পাগলের মতো দৌড়েছি, জানো না, ভিডিও করতে করতে। পিছন দিয়ে বাচ্চা দুটো আসে না, বাচ্চা দুটোকে মারবে বলে কান ধরে আমি বলছি, এবার কান ধরে দাঁড় করে রাখবো। কটা বাজে এখন? 1:30 বাজিনি। এখন যাব ওদের খাওয়াতে, গ্যারেজ ধোবো, খাওয়াবো, আবার এসে গা ধোবো। কি মা, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওই এত অসভ্য আমাদের পাড়ার ডগগুলো। এই ছোট্ট একটা গরুটাকে দেখলেই ওকে এখনো সিনের মধ্যে আটকে যাচ্ছে। এই জন্য আমি লাঠি নিয়ে দাঁড়িয়েছি, যতক্ষণ না ওকে পাঠাতে পারবো আজকে সব কটার খবর দিয়েছি, সব কটার খবর। এইটা এইটা এখন পাড়ার দাদা হয়েছে। দাদু এখন জন্মে রয়েছে। যেতে হবে না, যেতে হবে না, ও আর আসবে না।
মা খেতে বসে গেছে, দেখাই আজকে মা কি কি দিয়ে খাচ্ছে। কচুর ফুল, ডিমের কারি, এই যে একটু জল দিইনি, এই যে ছোটো মেয়ের আলু ভাজা আর মুগ ডাল। তো আমরা খেয়ে নিই, ভালো লাগে একটুখানি দেখাও। আমার ভাতটা খুব কম খাই আমি আর আমার বড় মেয়ে। ছোটো মেয়ে যা ভাত এই ভিডিও শ্যুটের জন্য নেয়, তোমাদের আমি ইউটিউবে বলছি সব রেখে দেয়, অর্ধেক খায় আর বাকি অর্ধেক সব কেউ না কেউ খেয়ে নেয়। তোমরা হয়তো ভাবতে পারো ফেসবুকে যারা ওর ভিডিও দেখো বাচ্চারা কত খায় না গো, সব থাকবে, এই ঝোল টোল কিচ্ছু হবে না। বা কচুর ফুলটা দেখি কেমন আছে। এগুলো জাস্ট দেখানোর জন্য। হেবি সুন্দর ডিমটা হয়েছে। দারুণ দারুণ। ভিডিও শেষ করিনি, আমার মনেই নেই। যাই হোক, এখন বাজে রাত্রি 8:30, দুপুরবেলার পুরো দুপুরে ভিডিও টিডিও কিছু করিনি। আমার বর আসলো, ওর বাপি আসলো, তখন মানে 6:15 মেয়ে পড়ছে, প্রজেক্ট তৈরি করছে, আর ছোটোটা পড়তে গেছে, ওর বাবা এখন আনতে গেল। বাচ্চাদের ভাত সব ঠান্ডা করতে দিয়েছি, পিছনে একটা বাচ্চাকে খাইয়ে দিয়েছি, আরেকটা বাচ্চার ভাত ঠান্ডা করতে রেখেছি। আর আমার সব বাচ্চারা এখন বৃষ্টি হচ্ছে গ্যারেজের মধ্যে ঢুকে গেছে। এটাকে এখানে আরেকটা রাখা, ডালটা দেখো সব ধরে রয়েছে। এই চিকেনের দিয়ে দেবো, ওর বাবা মাংস নিয়ে এসেছিলো, মাংস আর মেটে। এই বাচ্চাগুলোকে মেটে আর ওই স্যুপটা যে থাকে ওটা দিয়ে বেশি দিই। মেটে যদিও খুব একটা দিই না, মাংসও দিই। মেটের তো খুব শরীরের জন্য ভালো না, আমার ওই বাসন আছে। ওর খাওয়া হয়ে গেছে, ও একটা সিদ্ধ চিকেন খেলো, আর কি খেলো কি জানি। এনাদের ভাতটা এখন ঠান্ডা হচ্ছে। মাংস ছাড়া দুপুরে খেয়েছে, দেখলাম আমি বাবা বাচ্চা করে খাইয়েছি, খেয়েছে। আর বাবানের বাপি দুটো গেঞ্জি কিনে নিয়ে এসছে, দুটো গেঞ্জি আমি এইভাবেই ক্যামেরায় দেখালাম, একটা সাদা আর একটা কি কালার, এটা নস্যি কালারের, এটা এটা কি কালারে, খয়েরি খয়েরি, আর এটা সাদা। আমি সবসময় বলি কি তুমি যাই কিনবে সাদা, আমার সাদা খুব ভালো লাগে। আর কথা শোনে, এইদিকে কথা শোনে। যে ভিডিওটা আর বাড়ালাম না, পেটটা ব্যথা হচ্ছে, ভিডিওটা এই অবধি রাখলাম। একটু পরে খাওয়াতে যাব, খাইয়েটাই এসে গা ধোবো, ভাত খাবো। না ও লালটা আসেনি তো, লালটু আসলে লালটুকে খাই দিই, লালটুকে খাই দিলেই খাওয়া দাওয়া মিটে যেত। আজকে আর ভিডিওটা পোস্ট করতে পারবো না। এই ভিডিওটা লিখলাম 8 ঘন্টার মধ্যে। এই ভিডিওটা কাকে যাবে? আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। অবশ্যই আমায় কমেন্ট করো, আমার অনেক নতুন বন্ধুরা এসছো আমার পরিবারে, আমার খুব ভালো লাগছে। তোমাদের একটা কমেন্ট দেখলেই মনে হয় কি নতুন করে একটা ভিডিও করি। এটা হয়তো সবারই যারা ভিডিও করে তাদের একটা মনের জোরের একটা লক্ষণ। কমেন্ট করো অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থাকো। আর আমার ওই যে ভালো থাকা বললাম না, আমার ভালো থাকা, এই যে তোমাদের সঙ্গে ভিডিও করি ততক্ষণ ভালো থাকি, তারপর শুধু গোপন 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 করি। ওকে যেখানে রাখা হয়েছে কতবার যাই, ভালো মন্দ সব খাবার দিয়ে আসি। যেটা ওর পছন্দ সেটাও খায় না, যেটা পছন্দ সেটা খায়, যেটা অপছন্দ সেটা পড়ে থাকে, ওটা আবার দেখে আসি। কিছু মানে ভালো লাগে না জানো তো, মানে বলে না সবাই ওই যে নারীর সন্তানের বেশি টান, আমি বলবো ভুল। আত্মার সন্তান হয় বেশি টান, নারীর সন্তানের থেকেও আত্মার সন্তান। আমার পরিবারটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে আমার বাবার সঙ্গে চলে যাওয়াতে। হয়তো তোমাদের ভিডিওতে বেশি বলি না, কেননা সবসময় সবাই কি আর এইটা মেনে নিতে পারে যে যখনই এই ভিডিও করে সেই একই কথা। এই জন্যে যে একটু সিম্প্যাথি কুড়ানোর জন্য। কিন্তু আমি বাবুকে নিয়ে কোনো বিজনেসও করতে চাই না। তাহলে 4 মাস আমি ভিডিও বন্ধ রেখেছি, আমি 4 মাস নেই করে প্রচুর 40টা-50টা ভিডিও দিতে পারতাম বাবুর ভিডিও। কেন বলো তো, বাবুর যা ক্রিটিক্যাল গেছিল, যে আমি কলকাতা বাড়ি মোহনপুর করেছি, আমি ভিডিও করলে প্রচুর ভিডিও হতো, মানুষ সিম্প্যাথির একটা জায়গা নিতে পারতাম। কিন্তু না, ওকে নিয়ে আমি কোনো প্রাণীকে নিয়ে বিজনেস করতে চাই না। তাতে যদি রুবি ইউটিউবার না হয় তাতেও কোনো দুঃখ নেই। এখন যেইটুকু দেখাই তোমাদের, তো আমি ওদের 80%ই দেখাই না, 20% দেখাই। যা করে সারাটা দিন আমার বারান্দাটা চষে খায়, আমার গ্যারেজটা চষে খায়। এখন ওর বাবা সব কটাকে গ্যারেজে ঢুকানোর জন্য লাইট টাইট তো বিকালে জ্বালাই থাকে, ওরা ঢুকবে বলে ওই ঢুকাচ্ছে টেনে টেনে, বৃষ্টি হচ্ছে টেনে টেনে ঢুকাচ্ছে, ঢোক ঢোক বৃষ্টি হচ্ছে। আমি তো ওদের নিয়েই থাকি, আমার গোপনের জন্যই তো আমি ওদের ভালোবাসতে শিখেছি। এখনই একজন ফোন করেছিল একটা পিচ নেওয়ার জন্য, না ওর বাপি ডাইরেক্ট করে দিল না। তারপর আমার বউ কত দিন অসুস্থ ছিল, হসপিটাল বাড়ি করে দিচ্ছে, রাত্রে অ্যাম্বুলেন্স ভাড়া করে করে হসপিটাল নিয়ে গেছে। এইবার আর
ওকে আর বাঁচানো যাবে না। তারপর উনি আবার শুনে বললো, উনি একজন এনজিওর, যে একদিন হাসপাতালে গোপালদা তোমার বাড়িতে, বলছে হ্যাঁ এসো, কিন্তু কোনো একটা পিচ দেওয়ার জন্য না। আমার সোনা, আমার হিরে চলে গেছে, এখন আর ওর জায়গা আমি কাউকে যদি আনি, ও তো ভাববে যে, আমার খুব মন চায় যে একজনকে নিয়ে আসি, এরা তো ব্যস্ত থাকে, এই একজনকে নিয়ে আসি, অন্তত আমি তাকে বাবুর জায়গা দিতে পারবো না, আঁকড়ে বাঁচতে পারবো। মেয়ে রাজি না, ওর বাবা রাজি না, এমনকি আমার ছোট নিয়ে মেয়ে, আসলে ছোট মেয়েও রাজি না। আমাদের জেনে রাখতে হবে যে ও চলে যাবে। এবার নিয়ে আসলে ভাবতে হবে 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, চলে যেতে হবে। আর এইবার চলে গেলে আর আমি বাঁচবো না। আমার বাইরে যে কটা বাচ্চা আছে, বালাই ষাট, ওদের নিয়ে আমি বাঁচতে চাই। ওদের এবার ইচ্ছা আছে, আমি একটু অভিষেকের সাথে কথা বলে, আমাদের হালিশহরটা অভিষেক, ওই একটা ছেলে, যে অভিষেক আর ভাস্কর যেইভাবে ওদের ট্রিটমেন্ট করে, যেইভাবে আমার বাবুর জন্যও লড়েছে, ডাক্তারবাবু কি ভিডিও কলে বলছে কলকাতা থেকে, আর অভিষেক আমার 4টে থেকে ট্রিটমেন্ট করেছে বাঁচানোর জন্য, কিন্তু আমার বাবু দুপুর 1টায় এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর আমি এই স্মৃতি, টাকা তো আমার গেছেই, আমার শরীর গেছে, আমার মানসিকতা গেছে। আমার যদি বাবু বেঁচে থাকতো, আমি টাকার কোনো আমার গেছে, টাকা গেছে, আরও 2 লক্ষ লাগতো, আমি ওকে বাঁচাতাম, দরকার আমি ঘর বাড়ি বন্ধ করে ওকে বাঁচাতাম। ওই সুযোগটুকু আমায় দেয়নি। আর আমি কাউকে আনতেও চাই না। আর সন্তানের জায়গা কি আর কাউকে দেওয়া যায় না? তাই ভাবছি যে আর থাক, যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমি তোমাদের বলেছিলাম একটা গোপনের মতো বাচ্চাতে এতে নিয়ে, বাবুকে নিয়ে আমি ভিডিও করব। বাবুর ডাক্তাররা, কলকাতার ডাক্তার ভুল করেছে, মোহনপুরের ডাক্তার ভুল করেনি। কীভাবে ভুল করে আমার ছেলেটাকে মেরে ফেললো অকালে, আমার ছেলেটা 5 সাড়ে 5 বছরে চলে গেল। আর এই অনুতাপে হয়তো আমারও আস্তে আস্তে পরিণতি খারাপই হচ্ছে। ওর বাবা এখনও বুঝেই তুলেছে কথাগুলো, নিচ্ছি না। অফ টাইমে আমি ভিডিওগুলো বাবুর দেখি, আর এরা আমায় বকে খুব। আমি তো দেখতেই পারি না। যাই হোক, সবাই ভালো থাকো, আবার দেখা হবে।